প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকে কি হলো এই প্রসঙ্গটা নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে আজকে দুপুর 12টা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন সেখানে। সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটি বিএনপির যথেষ্ট প্রস্তুতির বৈঠক। কারণ প্রধান উপদেষ্টার সাথে যে মুহূর্তে বিএনপি বৈঠক করেছেন ঠিক তার আগের দিন রাতে বিএনপি তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করেছেন, যে বৈঠকে সভাপতিত্ব করেন এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে। এবং সেখান থেকে দিক নির্দেশনা এসছে আজকের বৈঠকে বসার ব্যাপারে এবং বৈঠকে কি কি বিষয়ে আলাপ হবে সেগুলো নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বৈঠকটি দুপুর 12টায় শুরু হয়ে ইতিমধ্যে বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। অর্থাৎ বিএনপির এই মুহূর্তে যারা শীর্ষ নেতৃত্ব, যারা মূলত সবকিছু বিএনপির নীতি নির্ধারণ করেন, সেই ধরনের মানুষগুলোই ছিলেন। সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাবো। এবং সাক্ষাৎ পরবর্তী সময়ে যেটি জানা যাচ্ছে যে বিএনপি নির্বাচনটা আসলে কবে হবে এটি সরকারের কাছে জানতে চেয়েছে এবং অতি দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপি এই যে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা আছে, এই ধোঁয়াশাটা দূর করতে বলেছে। নির্বাচন নিয়ে সরকারের আসলে মনোভাব কি সেটি জানবার চেষ্টা করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে বিএনপি এই বৈঠকটিতে। এমনকি বিএনপির পক্ষ থেকে একটা লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে বলেও এমনটা জানা গেছে। এখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বিএনপি যে প্রত্যাশাগুলো করেছে, যে দাবিগুলো জানিয়েছে শীঘ্রই রোডম্যাপ ঘোষণার, সেগুলো সরকার বিবেচনায় নেবে এবং শীঘ্রই এ ব্যাপারে নির্দেশনা জারি করবে। এখন কথা হচ্ছে বিএনপি যে এত আয়োজন করে আগের দিন স্থায়ী কমিটির বৈঠক আয়োজন করে বৈঠকে বসে আজকে সরকারের সাথে বসেছে এবং সরকারের কাছে কিছু সুস্পষ্ট দাবি দাওয়া তুলে ধরেছে। এই দাবি দাওয়াগুলো যদি না মানে তাহলে বিএনপির এমন প্রস্তুতিও আছে, জানি না আসলে বাস্তবায়ন হবে কিনা। সরকার যদি না মানে তাহলে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে। এখন প্রশ্ন হচ্ছে সরকার বিএনপিকে কি মাঠে নামতে দেবে নাকি বিএনপিকে ঠান্ডা করবে। ঠান্ডা করতে হলে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই যে ধোঁয়াশা, কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন, কখনো বলছে আগামী বছরের জুনে নির্বাচন, অর্থাৎ একটা মূল্য ঝুলিয়ে রেখেছে। বিএনপিকে থামাতে হলেও সরকারের এই মুহূর্তে একটি রোড ম্যাপ ঘোষণা করা ছাড়া উপায় নেই। সরকার যদি শেষ পর্যন্ত দেখতে চায় যে বিএনপি আসলে কি করে, সেটিও করতে পারে। কারণ বিএনপি বিগত 18 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের অনেক বিতর্কিত বহু একটা সরকার দীর্ঘদিন শাসন করলে অনেক বিতর্কিত ঘটনা ঘটে। সেই বিতর্ককে কেন্দ্র করে, বিতর্ককে সামনে নিয়ে বিএনপির ব্যাপক আন্দোলন গড়ে তুলবার কিন্তু সুযোগ ছিল। 18 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি। চেষ্টা করেছে কিন্তু পারেনি। সেটা নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতার কারণেই পারেনি, কারণ সুযোগ ছিল কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। সেই জায়গা থেকে বর্তমান সরকার এবং সরকারের সাথে যেসব রাজনৈতিক দল আছে পৃষ্ঠপোষক, সরকারি দল কারা আপনারা জানেন, আমিও একাধিক বক্তব্যে বলেছি
তারা কিন্তু বিএনপিকে অত্যন্ত দুর্বল একটি রাজনৈতিক দল হিসেবেই মনে করে এবং বিএনপি আন্দোলনের সুবিধা করতে পারবে না এটাই মনে করে। সেই জায়গা থেকে সরকার আরো কিছুদিন বিএনপির গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। আবার সরকার এটাও করতে পারে যে একটা মূল্য ঝোলানোর মতো একটা রোড ম্যাপ ঘোষণা করতে পারে যে আগামী অমুক মাসের ডিসেম্বরের অমুক তারিখে নির্বাচন। এতে বিএনপি ঠান্ডা হয়ে গেল, সরকার চললো। আবার যখন নির্বাচনের 3 মাস সময় চলে আসবে, নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু করবার একটা কিছু শুরু হয়ে যাবে, তখন আবার সরকার আরেকটা কোনো ঘটনা ঘটিয়ে আরো দীর্ঘ করবার একটা পায়তারা করলো। এমনটাই করে সময় কাটাতে পারে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে সেগুলো দেখবার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।